আজকে আমি তোমাদের প্রফিট অ্যান্ড লস থেকে প্রতিটি অঙ্ক খুবই কম সময়ের মধ্যে কিভাবে তোমরা করবে আমি এমন ভাবে তোমাদের বুঝিয়ে দেব, তোমাদের কিছু মনে রাখতে হবে না, মানে কোনো ট্রিক্স মনে রাখার প্রয়োজন নেই। বেসিক কনসেপ্ট থেকে অঙ্কগুলো হয়ে যাবে এবং খুবই স্পিডে হবে, মানে আমি বলতে চাচ্ছি সব থেকে স্পিডে হবে এই পদ্ধতিতে করবে। আসো শুরু করা যাক। The profit earned when an article is sold for ₹25 is 2 times the loss incurred when it is sold for ₹10. আগে কোশ্চেনটা বুঝতে হবে। বলছে প্রফিট হয় যখন একটা আর্টিকেল 25 টাকায় বিক্রি করা হয়, তাহলে কি বলছে 25 টাকায় বিক্রি করলে যে লাভ হয় is 2 times, সেটা হচ্ছে দ্বিগুণ। কিসের? the লসের থেকে ইনকার্ড when it is sold for ₹10, মানে 10 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 25 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে এসো আমরা এরকম ভাবে সাজাই। তাহলে সাপোজ আমি ধরি কস্ট প্রাইসটা এইখানে রয়েছে কোন একটি দ্রব্যের, তাহলে এবার সে যদি 10 টাকায় বিক্রি করে তাহলে তার লস হয়, এক্ষেত্রে তার লস হচ্ছে। এবং সে যদি 25 টাকায় বিক্রি করে তাহলে তার প্রফিট হচ্ছে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার বলছে 10 টাকায় বিক্রি করলে যদি 1 গুণ ক্ষতি হয় তাহলে 25 টাকায় বিক্রি করলে এটার দ্বিগুণ লাভ হয়, এই অঙ্কটা কিভাবে করব অত্যন্ত স্পিডে দেখো। এই দুটোর গ্যাপ আমরা দেখব। এইখান থেকে এইখানে যেতে প্রথমে 1 ঘর যেতে হবে, তারপর আরো 2 ঘর যেতে হবে, তাহলে টোটাল যেতে হবে কত ঘর? 3 ঘর। এই 3 ঘরের পার্থক্য কত? 25 থেকে 10 মাইনাস করব। কেন? কারণ এই দিকে মাইনাস, এটা যেহেতু লস হয়েছে তাই এটাকে আমরা মাইনাস ভাববো। তাহলে 25 থেকে 10 মাইনাস করলে কত? 15। তাহলে 1 গুণের জন্য কত? 1 গুণের জন্য 5। এবার তাহলে এখানে 1 গুণ মানে কত? 5। আমরা যদি লসের সঙ্গে 5 টাকা যোগ করি তাহলে আমরা কস্ট প্রাইসে পৌঁছবো। অথবা এই 1 গুণের মান যদি 5 হয়, 2 গুণের মান কত? 10। তাহলে এই লাভ থেকে যদি 10 টাকা মাইনাস করি তাহলে আমরা কস্ট প্রাইসে পৌঁছবো। বুঝতে পারলে? কি সিম্পলি হয়ে গেল। তাহলে অ্যানসার ₹15।